আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। খুবই শখের ছাদ বাগান এবং বাড়ির আঙ্গিনে আমি যে সবজিগুলো চাষ করছি এবং লাগিয়েছিলাম সেগুলো আজকে শেয়ার করবো এবং সেগুলো থেকে ফিউ সবজি তুলে আজকে রান্না করে তোমাদের দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং একদম লাস্ট পর্যন্ত দেখবে আমি কি কি রান্না করি। দেখতে পাচ্ছ আমার ছাদে অনেক সুন্দর সুন্দর সবজি চাষ করছি এবং অনেক বড় একটা ঝাঁ দিয়েছি সিম অনেকগুলো বের হয়েছে, কিন্তু আমার ছাদে সিম গাছগুলো অনেক বাড়ছে, কিন্তু তেমন কোনো ফল আসেনি। পরবর্তীতে আসছে আলহামদুলিল্লাহ। এখন আমি সিম তুলে নেব এবং আমি কি কি গাছ লাগিয়েছি শীতকালীন, কিন্তু শীত থাকতে থাকতে ফল তেমন আসেনি। শীত যখন একটু কমে উঠছে তখন আস্তে আস্তে ফল আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহর কাছে শুকরিয়া। দেখতে পাচ্ছ আমি বেগুন গাছ লাগিয়েছি, বেগুনও আসছে। এখানে তাল বেগুনগুলো তুলে নেব। অনেক ফুল আসছে বেগুন গাছেও, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমি না কষ্ট করে সিজনে লাগিয়েছি, কিন্তু তা পরবর্তীতে আসে, সাথে সাথে আসে নাই। তারপরও আমি সবাইকে নিয়ে আমি সবজি খেয়েছি। আমি একা খেইনি, আমার যা আছে যাদেরকে আমি দিয়েছি সবাইকে। দেখতে পাচ্ছ আমার বাসুরের মেয়েরা, বোনের মেয়েরা সিম তুলে দিচ্ছে আমাকে, কেন আমি একা হাতে ভিডিও করতে পারি না। তাদেরকে নিয়ে আমি ভিডিও করি, আমি বলছি তোমরা সিম তোলো, আমি ভিডিও করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার চারপাশ কিন্তু ফাঁকা, আমি একা বাড়িতে। আমার বাড়িটা, আমি যে বাড়িটা করছি সেটা একদম একলা জায়গা, অনেক রোদ পড়ে। যদি কষ্ট করি তাহলে অনেক সবজি চাষ করে খাওয়া যায়, কিন্তু আমি পারতেছি না আমার বাচ্চাদের জন্য। ছোট বাচ্চা। দেখতে পাচ্ছি বেগুন কেটে নিচ্ছি, এরকম না দুটা বেগুন দিয়ে আমি আজকে রান্না করবো। আর একটা বেগুন নেব। তারপর দেখতে পাচ্ছ লাউ গাছে অনেক লাউ আসছে। ওই যে সিমের ব্যাপারে যে সমস্যা, লাউর ব্যাপারে একই সমস্যা, কিন্তু আমি লাউ গাছ অনেক আগে একদম পানি থাকতে বর্ষা যখন চলে যায় তখনই আমি লাউ গাছ লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সাথে সাথে লাউ আসেনি। পরবর্তীতে অনেক পরে লাউ আসছে, তারপরও ভালো লাগে লাউ সুন্নতি খানা। আমি লাউগুলো কেটে নিচ্ছি, আরও লাউ আছে গাছে, তাও আমি দেখিয়ে দেব। আমি আমাদের যাদেরকে দিয়েছি তারা খেয়েছে, আমি খেয়েছি। আমি একজনে তো এতগুলো খেতে পারে না, কিন্তু সবাইকে নিয়ে আমি সবজিগুলো শেয়ার করি না। এক জায়গায় থাকতে হলে যাদের সাথে মিলেমিশে থাকতে হবে এবং চলতে হবে, তাদের সাথে শেয়ারও করতে হবে। দেখতে পাচ্ছ আমি লাউ একে একে কেটে নিচ্ছি। তারপরে আমি সিমের যে শাকভাজি করবো, লাউ শাকভাজি, সেগুলো দেখাবো। সিমগুলো পালি করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আলু পালি করে কেটে নিচ্ছি। তারপরে গাছের মরিচ পরবর্তীতে দেখাবো। গাছের মরিচ কেটে নিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। আজকে পুকুরে জাল পড়ছে, পুকুর থেকে আমরা মাছ পেয়েছি ভাগে, তাই বিকেট মাছ দেয়নি। তেলাপিয়া মাছের বড় আস্ত মাথা দিয়ে আমি যে গাছ থেকে বেগুন কেটে নিয়েছি, সেই বেগুনটা একটু ঝাল করে রান্না করে নেব। ছেলের সময় এমনিতে কোনো সবজি খাওয়া যায় না, তারপরও গাছের প্রিয় সবজি, একটু ভাত কম নিয়ে এই সবজিগুলো খেলে ভালো লাগে। বাজারের সবজিগুলো অলরেডি অনেক দিন সংরক্ষণ থাকে, তাই ভালো লাগে না। দেখতে পাচ্ছ আমি এখানে চুলাতে রান্না করছি। আমি আগে গ্যাসে রান্না, তোমরা জানো যারা, আমি প্রথম চ্যানেল খুলেছি আমি বাসায় থাকতাম, কিন্তু এখন আমি দেশে বাড়ি করছি, তাই দেশে চলে এসে দেশের বাড়িতে সবাই মাটির চুলা রান্না করে, কিন্তু আমি বন্দি চুলা রান্না করি। বন্দি চুলাতে কোনো কালি হয় না, একদম পাকঘরও কোনো কালি হয় না। পাতিলের একদম তলা একটু সামান্য কালি হয়, জাস্ট কালি হয় না। আমি এখন মিষ্টি পোলাও রান্না করব। আমার কাছে খুবই ভালো লাগে, আমার মায়ের হাতের মিষ্টি পোলাও খুবই পছন্দের, তাই যখনই মনে পড়ে মিষ্টি পোলাওর কথা, মায়ের হাতের ফেভারিট ডিশ, সেটা আমি আজকে রান্না করে নিচ্ছি ইফতারের জন্য। আর এখান দিয়ে আমি যে লাউ শাক ভাজি করব, সিম তুলছি, শাক তুলছি, সেই শাকটাকে একদম ভালো করে ছোট ছোট পিস করে নিয়েছি। আর তোমাদেরকে বলিয়ে দিছি আলু
তারপরে সিম ফালি ফালি করে কেটে সিদ্ধ করে তারপরে আপনারা শাকটা দিয়ে দেবেন। তার সাথে কিন্তু পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ লাগবে, তার রসুন লাগবে, লবণ লাগবে, জাস্ট আর কিছু লাগবে না। যখন আপনার শাকটা সিদ্ধ হয়ে যাবে এই সামান্য পানিতে, তারপরে সিদ্ধ হওয়ার সাথে আপনারা কিরবেন তারপরে শুকনো মরিচ একটু ভেজে গুঁড়ো করে তার সাথে দিয়ে মিক্স করে নেবেন। তারপর পানিটা যখন পারফেক্টভাবে শুকিয়ে যাবে তখন আপনারা তেল গরম করে দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিষ্টি পোলাও হয়ে আসছে। তো আমার ভিডিওটি শেষ হয়ে আসছে। আল্লাহ হাফেজ।